হ্যালো এভরিওয়ান, এখানে একটা তোমরা টেবিল দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর কতগুলি সংখ্যা দেখতে পাচ্ছ, নাম্বার। এখানে 9টা নাম্বার আছে। এই টেবিলে 9টা কুঠা আছে, ঠিক আছে? 9টা পার্ট আছে। এই 9টা পার্টে এই 9টা নাম্বার বসাবো। এই নাম্বারগুলোই কলম সোজাসুজি যদি যোগ করি 30 হবে, 30 হবে, 30 হবে। সোজাসুজি যদি যোগ করি 30 হবে, 30 হবে, 30 হবে। ডায়াগোনাল বরাবর যদি যোগ করি 30 হবে, 30 হবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে বসাবো? বসানোর একটা ট্রিক্স আছে। তুমি যদি শুধু সারাদিন চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি বসাইতে তোমাকে অনেক ব্যাক পেতে হবে, অনেক সময় লাগবে। আমি একটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। এই ট্রিক্সে যে কোনো সংখ্যা বসাতে পারবে। শুধু এই বক্সটা, টেবিলটা এমনভাবে নেবে যে 9টা কুঠা হবে এবং 9টা ডিজিট নেবে এবং ডিজিটগুলি সিরিয়ালভাবে নেবে। তুমি যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারো। এখানে 5 থেকে শুরু করতে পারো, 10 থেকে শুরু করতে পারো, যে কোনো সংখ্যা থেকে শুরু করতে পারো, কিন্তু টোটালি 9টা হতে হবে এবং সিরিয়ালভাবে হতে হবে। যেমন 6, 7, 8, 9, 10 এরভাবে সিরিয়াল হতে হবে। তুমি 6-এর পরে 8 দিলে হবে না, ঠিক আছে? সবগুলি স্কিপিংটা 1 হতে হবে সবসময়, পর 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 হতে হবে। এইবার কি করব আমরা? প্রথম আমরা এটার মিডল বের করব। এই দুদিক থেকে আমরা এগিয়ে যাব, এইভাবে এইভাবে, এরপর এই দুইটা, এরপর এই দুইটা। তাহলে মিডল কোনটা? এটা। মিডল কোনটা? এটা। আবার দেখো, এই 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 মিডল কোনটা? 10। এটা মিডল, ঠিক আছে? এটা হবে মিডল। এই মিডলটা এই মিডলে বসিয়ে দেব, ঠিক আছে? এইবার আমরা এইগুলিকে নাম্বারিং করে নেব। 1, 2, 3, 4 নাম্বারিং করে নেব। এখানে বসাবো 1 নম্বরটা, ঠিক আছে? এই যে 1টা বসাবো। এখানে নম্বর 2টা বসাবো, নম্বর 2, অর্থাৎ এই নম্বর 2। এই নম্বর 3 বসাবো এখানে, নম্বর 3। নম্বর 4 বসাবো এখানে, নম্বর 4। তাহলে দেখো কীভাবে মনে রাখবে। মিডলটা এখানে বসাবে, আর নাম্বার 1 এখানে, নাম্বার 2 এখানে, নাম্বার 3, নাম্বার 4। 1, 2, 3, 4, ঠিক আছে? এবার আমরা বসাবো, মেন নাম্বারগুলি বসাবো। এই 1-এ কী আছে? 6 আছে, 6 বসাবো। এদিক থেকে আসতে গেলে 6 এবং দুই সাইডে কোনটা মিল আছে? 6-এর সঙ্গে বিপরীত দিকে কোনটা আছে? 14, 14। এই 14টা হবে এই 6-এর বিপরীতে। এখানে যেরকম অপোজিটে আছে, অপোজিট, এখানেও অপোজিট, ঠিক আছে? 6-এর অপোজিট, 6-এর অপোজিট 14, এই 6-এর অপোজিট 14 বসাবো। নেক্সট নাম্বার 2, নাম্বার 2 কোথায়? এখানে 7 বসবে। নাম্বার 2-র অপোজিট সাইড এটা, এটাতে কোনটা বসবে? এই 7-এর অপোজিট 13, এই 13 বসবে এখানে, ঠিক আছে? এইবার নাম্বার 3, নাম্বার 3 কোথায় বসবে? এখানে বসবে। নাম্বার 3 এটার অপোজিট কোনটা? এটা হবে 12। তাহলে নাম্বার 3 অপোজিট সাইড কোনটা? এটা, 12 এখানে হবে। এবার নাম্বার 9, নাম্বার 4, নাম্বার 4 কোথায়? এখানে 9 বসবে, 9 বসবে। এটা অপোজিট কোনটা? এটা। এখানে 9-এর অপোজিট কোনটা? এই বক্সটা এখানে বসবে। এবার তুমি সবগুলি যোগ করে দেখো। স্যারের যেটা বলেছি সেটা হয়ে গেছে। এই সোজা যোগ করো 30, এই সোজা 30, 30, 30, 30, 30, 30, 30, ঠিক আছে? তোমরা দেখে নিও। তো তোমাদের জন্য আমি একটা দিয়ে রাখছি, হ্যাঁ, তোমরা নিজেরা করে নেবে। মনে করো আমি তোমাদেরকে কত থেকে দেব? 10 থেকে দিচ্ছি। 10, 11, 12, 13, 14, 15, 16, 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়েছে না? 8,
9টা। এবার তোমরা টেবিলটা টেনে নেবে, তোমরা ট্রাই করবে এটা কেমন। এটার মাঝে কোনটা হবে তোমরা এভাবে ঠিক করে নেবে, মাঝে কোনটা হবে, 14টা মাঝে হবে। আচ্ছা, যোগফলগুলি কত হবে মনে রাখবে, মাঝেরটাকে 3 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হবে যোগফল। 3 14 42, এই যোগফলগুলি হবে 42, এদিকেও 42 হবে, ঠিক আছে। এই ডায়াগোনাল সোজাসুজিও 42 হবে। কোথা থেকে পেয়েছি, এটাকে 3 দিয়ে ইন্টু করলে এগুলির যোগফল চলে আসবে। এটা দেখো সেই একই জিনিস, এই যে 10, মিডলটা কত আছে, 10 আছে, 10 ইন্টু 3 হবে ইকুয়াল টু 30, এই যে 30, ঠিক আছে। গুড বাই, তোমরা দেখে নিও ভালো করে, ঠিক আছে। এটা তোমরা যদি না পারো কমেন্টে আবার জানিয়ে দিও, ঠিক আছে, আমি সলভ করে দেব। আর যদি তোমরা কে পেরেছো তাহলে এটাও তোমরা কমেন্টে জানিয়ে দিও যে আমি এটা সলভ করেছি, হ্যাঁ, বা এটা তুমি সলভ করেছে এটা বললেই হবে, ঠিক আছে। থ্যাংক ইউ।